আসসালামু আলাইকুম। তোমরাগুলো কেমন আছেন? মুই তোমাগুলো দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। এখন তোমরাগুলো তো জানেন কালকে একটা রাতে খেলার ভিডিও দেখছেন। প্রতি ঈদের মধ্যে আমার গ্রামের মধ্যে বিয়েদারি ভার্সেস অবিয়েদারি খেলা খেলাই। হ্যাঁ, সেটা হচ্ছে ফুটবলের খেলা। তোমরা তো দেখলেন। এখন যখন মুই আর কি চ্যাংরা আসুন বিয়ে টিয়ে করা নাই, তখন কিন্তু কোনোদিনও বিয়েদারিগুলো আমার চ্যাংরাগুলির সাথে বা অবিয়েদারির সাথে পাই নাই। এখন আমরা ওই অবিয়েদারিগুলো যে খেলা খেলা ছিল বিয়েদারির সাথে, বিয়েদারি কিন্তু একেবারে 10টা 15টা পর্যন্ত গোল দিয়েছিল। এখন যেহেতু আমরা বিয়ে করছি, এখন আমরা যে বিয়েদারি টিম আছে, এখন এই বিয়েদারি টিমগুলো হচ্ছে সবথেকে বাজে টিম। এখন যেহেতু মানে সেই দিনেই খেলা হোক না কারণ মানে প্রতি ঈদের মধ্যে যে আমরা বিয়েদারি অবিয়েদারি খেলা খেলাই শখ করিয়া, এখন খেলার মধ্যে কিন্তু 8-10টা করে গোল খাই। কালকে যে তোমরা খেলার ভিডিও কোনা দেখছেন, আমরা কিন্তু বিয়েদারি চ্যাংড়াগুলো কিন্তু আমরা একেবারে 7-8টা গোল খাচ্ছি। তার মানে আমরা যে গোল দিইনি সেটা কিন্তু না, আমরাও গোল দিছি। আমরা মনে হয় 4টে গোল দিছি আর 9টা গোল মনে হয় আমরা খাসি। এখন খেলাধুলা শেষ করি আসিয়া যখন রাইতের মধ্যে গাও দিয়ে গোসল করবে না তখন তোমার ভাবি কমান হচ্ছে কি রে খেলার মধ্যে কেটা জিতলো। তখন মুই তোমার ভাবি কম তুই সেটা জানিস না, বরাবরই তো আমরা মানে জিতি, তার মানে কি আমরা ঠগি? আমার কি আর সেই যৌবন আছে? মানে কি আমরা কি আর সেইভাবে দৌড়বে পাই? বিয়ে দাড়িগুলো বিয়ে করলে অবস্থা শেষ, সব কিছুই শেষ। এর জন্য আমরা বেশি নয় 9টা গোল খাসি, 4টে গোল দিছি। এখন তোমার ভাবি কবা বলেছে 9টা গোল খেয়ে কি পেট ভরছে না আর কিছু খাওয়া লাগবে? তখন মুই গনুম যে মোর তো পেট ভরছে। কয় না, ওই পেট ভরলে তো হবে নয়, তুই খেলা খেলবার গেছিস এই জন্য মুই ফিরে পাশে এত কিছু খাওয়ার আয়োজন করছো, এই খাবারগুলো খাবি কেটা? এখন তো আমি ভাবি কোথাও যে ঠিক আছে, যেহেতু ওপাশে খায় আসলো 9টা গোল পেট ভরে আসলো, এ পাশে তুই কী কী খাবার রেডি করছিস সব রেডি কর দেহ। এখন তো আমি ভাবি এই খাবারগুলো যে আয়োজন করছে, এখন রাত বাজে তখন 11টা, যেহেতু তার আগে কারেন্ট ছিল না, 11টার সময় খাবার বসে। এটা কিন্তু অনেকগুলো খাবার আছে, তোমারগুলো হয়তো বা বুঝতে পারবে না। এটা এখন মনে করো 1.5 কেজি চাউলের পোলাও আছে, 3 কেজির মতো মাংস পাক করছে, তারপরে পায়েস আছে, গরুর ভুড়ি আছে। এখন দেখো মুই কিন্তু 1.5 প্লেট ভাত খাওয়া শেষ করনু। 1.5 প্লেট ভাত খাওয়া শেষ করিয়ে খালি গরুর মাংসের যে বাটিগুনা আছে সেই মাংসের বাটিগুনা নিয়ে এখন মানে চুক্তি ধরনু যে খালি মাংসই খান। মেলা তো গোল খায় পেট ভরে আসছ, এবার খালি মাংস খায় পেট ভরায়। এখন তোমাগুলো তো দেখছেন শুরুতে যে কতগুলো মাংস আসছিল, আর এখন দেখো আমি কীভাবে মাংসগুলো খাবার পক পক করে খালি নিবেন আর মুখত দিবেন, কোনো চাবাচাবি নাই। মানে চাবাইলে সময় নষ্ট আর পেটের মধ্যে তখন রুচি একটা কমে যাবে, এই জন্য খালি মুখত দিবেন আর দুই একটা চাবা দিয়ে গিলবে এলাইছ। এখন এই কথা যখন মুই এইভাবে খাবার নিয়েছিলাম, তোমার ভাবি কবা নাইছে কি রে তুই বলে গোল খায়া পেট ভরে আসলি, এলাও ফিরি এতগুলো খাবার নাকছিস, তুই তো একেবারে কি রে গরু থেকে না অদম। পরে মুই কোনো সমস্যা নাই, মানুষের তো পেট গোল খায়া তো আর পেট ভরে না, ওটা কথার কথা। এখন দেখো মেলাগুলো মাংস খাইছং, তারপরে এখন উপরে যে মাংসগুলো ছিল তখন একটা মাংসও নাই, এখন খালি কিন্তু তেলগুলো পড়ি আছে। এপাশে কিন্তু মোর পেটের অবস্থা খুবই খারাপ, মানে কি পেটের অবস্থা 10 মাসি পেটের মতো হয়ে গেছে, ফুলি পুটুরি যাবা নিছে। পরে কোনো যে ঠিক আছে আর তো গরুর মাংস খাবার পানো, এখন অন্য কিছু খাইম। এখন এই দেখো বাটিগুলো তোমাকে দেখ পানেছো না, আর দেখো খালি ঝোল পড়ি আছে আর উপরে দুই একটা হাড্ডি, তাছাড়া শোক মাংস খাওয়া শেষ। এখন মই এই গরুর মাংসগুলো খাওয়া শেষ করিয়া এখন একটা পানি খানো, পানি খাওয়ার পরে তোমার ভাবি কয় হ্যাঁ এলাই খাওয়া শেষ, পায়েস খাওয়া লাগবে। এখন তোমার ভাবি এত কষ্ট করি পায়েস পাক করছে, এখন পায়েসগুলো খাবার নিচ্ছে। পরে পায়েস খাইতে খেতে মনে হলো ও রে বোকার বোকা, মোর মতো বোকা কাইও আছে। মুই যে আগে পায়েস খাবার নিচ্ছ কিন্তু মানে ভুড়ি যে পাক করছে গরুর ভুড়ি, সেই ভুড়ি জেলাও খাং নাই। কি আর করিম, যেহেতু পরে মনে হয়েছে এই জন্য একেবারে পায়েস খাওয়ার পরে গরু ভুড়ি খাবার নিচ্ছ, গরুর ভুড়িটা কিন্তু সেই স্বাদ হয়েছে। তো ঠিক আছে, আজকে ভিডিও কোনো তোমাগুলোর কাছে কেমন গেলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।